নমস্কার। আজকে ফেসবুক থেকে আমি একটা শিক্ষা পেলাম, সেটাই আমি শেয়ার করতে চাইছি। আমি ফেসবুক দেখতে দেখতে দেখলাম একটা স্কুলে একটা বাচ্চা এসছে, স্টুডেন্ট, পাতলা একটা স্কুলের ড্রেস পরে, ইউনিফর্ম পরে, পাতলা একটা ওপরে সাদা জামা, নিচে একটা ব্লু কালারের প্যান্ট পরে এসছে। তো এত কনকনে ঠান্ডার মধ্যেও তো টিচার ওকে জিজ্ঞেস করছে, কী রে, তুই শীতে গায়ে কিছু দিসনি কেন? সকালে খেয়েছিস? খাওয়া দাওয়া করে স্কুলে এসছিস? টিচার জিজ্ঞেস করছে বাচ্চাটাকে। বাচ্চাটা মাথাটা নাড়িয়ে বলছে, না আমি কিছু খাইনি। বলে, সে কী রে, কেন খাসনি কেন? চুপ করে রয়েছে। একটু পরে স্যার জিজ্ঞেস করছে, তুই গায়ে সোয়েটার দিসনি কেন? তো শীত করে না? বলে, শীত করে, কিন্তু আমার এটাতেই হয়ে যায়। বলে, এই পাতলা জামাটাতে তো শীত মানাচ্ছে? বলে, হ্যাঁ। বলে, বাবা কি করে? বাবা বাবা মদ খায় আর মাকে ধরে মারে। কি? মাকে ধরে মারে? মা কি করে? মা একটা কারখানায় কাজ করে। মা কারখানায় কাজ করে, এখনও তো টাকা পায়নি, টাকা পেলে মা বলেছে আমাকে একটা সোয়েটার কিনে দেবে। তো আমি সেই স্কুলের টিচার বা মানে শিক্ষক বা শিক্ষিকা যারা ছিলেন তাদের আমি সত্যি কথাই প্রণাম জানাই, যে ওনারা কি করলেন, ওনারা মার্কেট থেকে বাচ্চাটার জন্য ভালো ইউনিফর্ম এবং শীতের পোশাক সব কিনে এনে বাচ্চাটাকে দিল। বাচ্চাটার খুশি, সে খুশি দেখলে না, ওর খুশি দেখে মানে কি বলবো, ভেতরটা যে আমি কত কিছু আমরা গায়ে দিই, আহারে বাচ্চাটা এই শীতের মধ্যে গায়ে দেওয়ার কিচ্ছু নেই। ওই সোয়েটারটা পেয়ে বাচ্চাটার খুশি দেখে তখন আমি ভাবলাম ভিডিওটা করা দরকার, যে এই যে আমাদের সমাজে যাদের ক্ষমতা আছে তারা কি করেন, প্রাইভেট স্কুলে পড়ান ছেলেমেয়েরা, হয়তো অনেকের ছেলেমেয়ে অনেক উচ্চ পদে গেছে বা যাবে, ভালো মানুষ হোক, সেটা সবাই কামনা করে, কিন্তু যারা সরকারি স্কুলে পড়ে তাদেরকে এইভাবে তুচ্ছ কেউ করবেন না। আপনারা জানেন না, যাদের ক্ষমতা আছে তারা জানেন না এই সরকারি স্কুলের যে সরকার যে উপকারটা করে, মানে মিড ডে মিল দেয় বা এই যে ইউনিফর্ম দেয় বা পায়ের জুতো দেয়, ব্যাগ দেয়, এক শ্রেণীর মানুষের কত কাজে লাগে, কত কাজে লাগে। তাই সবার কাছে আমি হাত জোর করেই বলি, যার ক্ষমতা আছে সে তার বাচ্চাকে যেখানে খুশিই পড়াও, কিন্তু সরকারি স্কুলকে কেউ তুচ্ছ করো না, যারা পড়ে তাদেরকেও ঘেন্না চোখে দেখো না। অনেক গার্জেন আছে, ইস বাবা বাংলা মিডিয়াম, মানে এরকম একটা সুর দিয়েই কথা বলবে। আমার মেয়েকেও আমি বাংলা মিডিয়ামেই পড়িয়েছি, আজ আমার মেয়ে একজন ডায়েটিশিয়ান। ঠিক আছে, তো মানুষ হলে সব জায়গা থেকেই মানুষ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। যার পয়সা আছে সে ভালোভাবে মানুষ করবে, যার পয়সা নেই সেও চেষ্টা করবে ভালোভাবেই ছেলে মেয়েকে মানুষ করার জন্য। কেউ কাউকে তুচ্ছ করবেন না এবং সরকারি স্কুলকে কেউ ঘেন্না করবেন না।